লোকসভা নির্বাচনের আগে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের 750 ও 500 টাকা করে বেতন বৃদ্ধির কথা ঘোষণা সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাস থেকে এই বর্ধিত বেতন পাবেন তারা। এদিকে মঙ্গলবার রাতেই কলকাতা শহরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো রুটের সূচনা করলেন মোদী। জানা গেছে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীরও আমন্ত্রণ ছিল, কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। সে যাই হোক, এদিন যে সময় মেট্রো রুটের উদ্বোধন করার কথা ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন। আসলে এ ব্যাপারে মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছিলেন আগামীকাল সাধারণ মানুষকে জানানোর উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণার কথা। সেজন্য তিনি সময় ধার্য করেছিলেন সকাল 10টা। আর তাই সকলেই রাত থেকে উৎসুক হয়েছিলেন কি এমন বিষয় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী তা জানার বা দেখার জন্য। পরে ওই ভিডিও বার্তায় তিনি জানিয়ে দেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আশা মেয়েরা আমাদের অনেক কাজ করে, আমাদের গর্ব। এপ্রিল মাস থেকে তাদের বেতন 750 টাকা করে বাড়ানো হলো। আবার অঙ্গনওয়াড়ি কর্মীরা 4250 টাকা মতো পান, তাদেরও এপ্রিল মাস থেকে 750 টাকা করে বাড়ানো হলো। আর আইসিডিএস হেল্পারদের বেতন 500 টাকা করে বাড়ানো হলো, যা এপ্রিল মাস থেকে মিলবে। এবার বাজেট অধিবেশনেই আশা কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি জানানো হয়েছিল। সেদিন অবশ্য তারিখ নির্দিষ্ট করে জানানো হয়নি, তাই বিষয়টি কোনোভাবেই স্পষ্ট করে বলা যাচ্ছিল না। কিন্তু বুধবার সকাল 10টায় বড় ঘোষণা করবেন বলে গুঞ্জন চলছিল, আর সেটা নিয়ে যথেষ্ট আগ্রহ জেগে উঠেছিল রাজনৈতিক মহলের মধ্যে। অবশেষে সেই বিশেষ ঘোষণা বলতে এক শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানালেন মুখ্যমন্ত্রী। এদিকে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে একের পর এক যেন পট পরিবর্তনের ছবি স্পষ্ট হচ্ছে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস রায় দল ছেড়েছেন। এখন তিনি কোন রাজনৈতিক দলে যোগ দেবেন কিংবা সেই রাজনৈতিক দলের লোকসভা নির্বাচনের প্রার্থী হবেন কিনা সেসব কিন্তু সময়ই বলবে। আবার মঙ্গলবারই হাইকোর্টের বিচারপতি তার ওই পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে জানিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছে। তবে অন্য একটি সূত্র মারফত জানা গেছে, আশা কর্মীরা গত 7 বছর ধরে তাদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাদের দাবির পাশে এই বেতন বৃদ্ধির পরিমাণ খুবই সামান্য বলে অভিমত ব্যক্ত করেছেন তারা কোথাও কোথাও। তবুও তাদের বক্তব্য, লাগাতার আন্দোলনের ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী সামান্য হলেও বেতন বাড়াতে বাধ্য হলেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমা তারা খাতুন জানিয়েছেন, মঙ্গলবারই নাকি তাদের সাথে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। তারাও নাকি এই বৈঠকে স্বাস্থ্যকর্তাদের জানিয়ে দিয়েছেন বাড়তি কাজ করলে কোনো বাড়তি টাকা তারা পান না, তাই তাদেরকে যেন বাড়তি কাজ দেওয়া বন্ধ করা হয়। 2 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে আধিকারিকরাও জানিয়ে দিয়েছেন তাদেরকে নির্দিষ্ট কাজের বাইরে কোনো কাজ দেওয়া হবে না। সত্যি যদি কথার সঙ্গে কাজ মেলে তবে কিছুটা হলেও নিশ্চিন্তি হতে পারবেন তারা, কেননা একরকম প্রায় 14 ঘন্টারও বেশি ডিউটি করতে হচ্ছে তাদের। কোনোভাবেই যেন রাহু মুক্তি ঘটছিল না। এবার স্বাস্থ্যকর্তাদের আশ্বাস পাওয়ায় তার বাস্তব ছবিটা প্রত্যক্ষ করতে চাইছেন আশাকর্মীরা বলে জানা গেছে।